إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু প্রাণ নিয়ে যাই কামা ইয়ানবাগি প্রাণ দেই নাকি লিজালালি ওয়াজহিকা আমরা মুসলমান কেউ
وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সকালবেলা, বিকেলবেলা, সব সময় প্রশংসা চলবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারবো? আল্লাহর শুকরিয়া করে কোনোদিন শেষ করা যাবে? এজন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি, আমার দেয়া পানিশমেন্ট অত্যন্ত ভয়ঙ্কর। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ধরে 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 না, ধরলে আল্লাহ। এমন আল্লাহ আমরা পাইছি, উনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? আবু জাহেলকে ছাড় দিয়েছিলেন, ঠিক কি না? কিন্তু বদরের ময়দানে আল্লাহ কি আবু জাহেলকে ছেড়ে দিছে? ওইদিকে আল্লাহ একেবারে সাইজ করে দিছে। ফেরাউনরেও আল্লাহ অনেক ছাড় দিলেন, কিন্তু সর্বশেষে লোহিত সাগরে যখন ঢুকাইছে তখন কি ছেড়ে দিছে? নমরুদরেও আল্লাহ অনেক ছাড় দিলেন, কিন্তু ল্যাংড়া মশা যখন নাকে ঢুকাইছে তখন কি ছেড়ে দিছে? তার মানে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ছাড় পেয়ে যদি কেউ মনে করে আমারে ধরার কেউ নাই, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। আপনারা ঘুড়ি উড়িয়েছেন আকাশে? নাটাই দিয়ে যখন ঘুড়ি উড়ানো হয় তখন যে নাটাই দিয়ে ঘুড়ি উড়ায় সে সুতা ছাড়তে থাকে, মানে ছাড় দেয়। কি দেয়? তো ছাড় দিলে ঘুড়ি আকাশের ডানে যায়, বায়ে যায়, এদিক যায়, ওদিকে যায়। ঘুড়ি মনে করে আমি পাইছি সুযোগ। কিন্তু বিকেল বেলা সে যখন নাটাই ধরে আবার টান দেয় তখন ঘুড়ির আবার ফিরে আসতে হয়, কারণ ঘুড়ির মালিক ঘুড়ির ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চিল্লা এখন ঠিক কিনা? এখনো যারা ছাড় পেয়ে মানুষ হয় না, আল্লাহর পথে আসে না, আল্লাহ বারবার তাদেরকে রিমাইন্ডার দেয়, সুযোগ দেয়। আল্লাহ সুযোগ না দিয়ে কাউকে পানিশমেন্ট দেয় না। সুবহানাল্লাহ পড়েন। অনেক সুযোগ আপনি জীবনে পাবেন ভালো হওয়ার, অনেক সুযোগ আল্লাহ দিবে। তারপরেও যদি সুযোগগুলো কেউ কাজে না লাগায় তখন তার উপর আল্লাহর আযাব আর গজব চেপে বসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে অগ্নিকাণ্ড, এগুলো আমাদের হাতের কামাই। জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, মহামারী, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো আমাদের হাতের কামাই। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই তাহলে আমাদের জীবনটারে রহমত আর বরকত দিয়ে ভরে দিবে কে? আর আমরা যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, ইসলামকে যদি মোল্লাতন্ত্র বলে সংসদ কামাতে চাই, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা হয়েছি দুনিয়ার পাগল, কি গায়? ক্ষমতার পাগল, মোল্লাতন্ত্র। শুনছেন কথা? মুসলমানদের দেশ, মুসলমানদের সংসদ ভবন, আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ওইখানে যাই আম করে বাস দেয়, ওখানে যে ইসলামের বিরুদ্ধে কথা বলে। মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই আগাছাগুলারে সাফ করে দেয়া। এগুলো আগাছা, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে এগুলো আগাছা। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যাদের অবস্থান তাদের বিপক্ষে আমাদের অবস্থান, আর যারা ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের প্রাণ ঢালা দোয়া আছে না নাই? যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, যে দেশে আলিয়া মাদ্রাসার অভাব নাই, যে দেশে কওমি মাদ্রাসার অভাব নাই, যে দেশে হক্কানি পীর মাশায়েখদের অভাব নাই, সে দেশে ইসলামকে নিয়ে এরকম কটু কথা সহ্য করা যায় না। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামকে নিয়ে কটূক্তি। তুমি সংসদ ভবনে গাজার বিরুদ্ধে কথা বলো না কেন? তুমি সংসদ ভবনে ইফটিজিং এর বিরুদ্ধে কথা বলবা। তুমি জাতীয় সংসদ ভবনে, মহান সংসদ ভবনের ভেতরে ধর্ষণের বিরুদ্ধে আইন পাশ করো না কেন? মদের বিরুদ্ধে কথা বলো না কেন?
দুর্বলের উপর সবলের অত্যাচার ভেঙে দেওয়ার জন্য আইন বানাও না কেন? এগুলোর বিরুদ্ধে তোমার কথা বলতে মনে চায় না, তুমি ইসলামের পিছনে লাগছো। কত বড় কপাল পোড়া এগুলো, কপাল পোড়া। এক একটা সময়ে এরকম কিছু আবাল নাস্তিক আর উল্লুক্কা পাঠার জন্ম হয়েছিল, এখন ঠিক কিনা? এদের ইসলাম ভাল লাগে না, ওরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে তুই আজীবন ফু দিবি কিন্তু নিভবে না, এই বাতিকে আমি চিরকাল জেলে রাখবো। এটা অসম্ভব। ইসলাম হচ্ছে চারা গাছের মতো, ওদের ইসলামের কথা সহ্য হয় না, ওরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে চারা গাছের মতো, এটাকে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে ওঠে। বিশ্বনবী বললেন ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা কুল্লাহা, আল্লাহ পুরো পৃথিবীটাকে ছোট্ট করে আমার সামনে দেখালেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সব দেখলাম, পুরো পৃথিবীটা দেখলাম। আর আল্লাহ আমারে ওয়াদা দিলেন, নবী আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে প্রাচ্যে পাশ্চাত্যে আপনি যা যা দেখেছেন, যতটুকু জায়গা দেখেছেন পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা ইঞ্চি মাটির ভেতরে আমি কালেমার বাণীকে আমি আল্লাহ পৌঁছে দেব। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন, এই পৃথিবীর বুকে এমন কোনো ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না, মরুভূমি থাকবে না, কোনো জঙ্গল থাকবে না, এমন কোনো পাহাড় থাকবে না যেই জায়গা থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এটা আল্লাহর দেওয়া ওয়াদা। এই বিজয় যদি কারো সহ্য না হয়, ইসলামের গণজোয়ারে যদি কারো চুলকানি হয়ে যায়, কারো যদি অ্যালার্জি বেড়ে যায়, ওদের ব্যাপারে আল্লাহ বলে মুতু বিগাইযিকুম, তোরা তোদের রাগ, তোদের হিংসা আর তোদের অহংকার নিয়ে তোরা মর। তোদের রাগ তোদের ভেতরে থাকবে, তোরা ইসলামের কিচ্ছু করতে পারবি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমি কয়েকদিন আগেও একটা জরিপে দেখলাম 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে ইসলাম সবচেয়ে বড় ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে। খ্রিস্টানদের সংখ্যা কমে যাবে। খ্রিস্টানদের যে চার্চগুলো আছে, গির্জাগুলো আছে, এগুলো মুসলমানরা কিনে কিনে এখন মসজিদ বানায় ফেলতেছে। আলহামদুলিল্লাহ কবেন না? লোকজন কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে দিনকে দিন। ধারণা করা হচ্ছে 2100 সালের মধ্যে খ্রিস্ট ধর্ম লোপও পেতে পারে। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছেন, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। ওই বইতে উনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা দাঁড়িয়েছে, অনেক সভ্যতা মরেছে। সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, গ্রিক সভ্যতা, ইরাকি সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এক এক সভ্যতার উত্থান হয় আবার পতন হয়। তিনি তার বিশ্লেষণে বলেছেন এই সব সভ্যতার পতনের পরে যে সভ্যতাটা দাঁড়াবে আর ওই সভ্যতার কোনো পতন হবে না, সেই সভ্যতার নাম হচ্ছে ইসলামী সভ্যতা। এই ইসলামী সভ্যতাকে ধ্বংস করে দেয়া, ধূলিসাৎ করে দেওয়া অসম্ভব, কারণ এটা আল্লাহর দেয়া ধর্ম, এটা শান্তির ধর্ম, এটা মানবতার ধর্ম, এটা কল্যাণের ধর্ম, এটা একটা বিপ্লবী ধর্ম। চিল্লায় বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা বিপ্লবী বাণী। এটা কি বাণী? এটা জগৎকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়, মানুষের মন মানসিকতা মস্তিষ্কের পরিবর্তন সাধন করে দেয়। যে ওমরে ফারুক তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করতে এসেছে, সেই ওমরে ফারুকের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিক্ষা করি রাস্তায়, আছে না নাই? একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। এটা কয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা বানাইছি ভিক্ষার কালেমা। আসলে কি ভিক্ষার কালেমা? এটা বিপ্লবী কালেমা। এটা ইতিহাস রচনা করে, এটা ইতিহাস পাল্টে দেয়, এটা আল্লাহর জমিনে আল্লাহর বাস্তবায়নের আইকন হিসেবে কাজ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা বিপ্লবী বাণী। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা, উনি যখন জিলালিল কোরআন লিখলেন, মিশরের মধ্যে ইসলামী আন্দোলনের, ইসলামী হুকুমাতের, ইসলামী রাষ্ট্র কায়েমের গণজোয়ার তৈরি হলো। মানুষের মুখে স্লোগান শুরু হয়ে গেল। মিশরের তাগড়া যুবকেরা রাস্তায় বেরিয়ে পড়লো আর স্লোগান দিতে লাগলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, জমিনে আইন চলবেও। গোটা মিশর তালমাটা। তৎকালীন সময়ের প্রেসিডেন্ট মিশরের জামাল আব্দুল নাসের, তিনি দেখলেন অবস্থা খারাপ, আল্লাহর আইন যদি মিশরে বাস্তবায়ন হয় তাহলে আমার গদি তো টিকানো যাবে না। এক কাজ করি, এই মুফাসসিরে কোরআনের জেলের ভিতরে ভরি। কই ভরি? এই সৈয়দ কুতুব শহীদকে তিনি জেলে বললেন, কিন্তু জেলে বলার পরে মিশরের রাজধানী কায়রোতে গণ আন্দোলন শুরু হলো। একই স্লোগান, সৃষ্টি যার, আইন চলবে। এবার উনি উপায়ন্তর না পেয়ে ওনাকে
ফাঁসির আসামি করলেন, যে মিশরের যুবকদেরকে সে বিপদগামী করেছে, উত্তেজিত করেছে, ফলে তাকে ডেথ পেনাল্টি, সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো মৃত্যুদণ্ড। যেদিন ওনার ফাঁসি কার্যকর করা হবে ওই দিন ওনার ফাঁসি দেওয়ার 1 ঘন্টা আগে কারা কর্তৃপক্ষের জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার যে ইমাম সাহেব উনি এসে যাকে ফাঁসি দেওয়া হবে তাকে কালিমা পড়ায়। তারা কি পড়ায়? কালেমার তালকিন দেয়। কারণ বিশ্বনবী এটা শিখিয়েছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহার তালকিন দাও, মানে মরে যাবে নিশ্চিত তুমি জানো, তারে পড়ায় দাও লা ইলাহা। তো ইমাম সাহেব সৈয়দ কুতুব শাহীদের কাছে এসেছেন কালিমা শিখাইতে। কি শিখাইতে? এসে বললেন, সৈয়দ কুতুব এখনই আপনার ফাঁসি হবে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়েন। সৈয়দ কুতুব শাহীদ বলে, তোমার কাছ থেকে আমার কালিমা শেখার দরকার নাই, কারণ এই কালিমার অর্থ, এই কালিমার ব্যাখ্যা, এই কালিমার তাৎপর্য, এই কালিমার ইম্পর্টেন্স, এই কালিমার সিগনিফিকেন্স অক্ষরে অক্ষরে সব আমার জানা। আমি যেই ফাঁসির মঞ্চে এখন দাঁড়াবো একটাই অপরাধ, কারণ এই কালিমার ব্যাখ্যাটা আমি মানুষের অন্তরে গেঁথে দিয়েছি। একই কালেমা, এটার ব্যাখ্যা করার কারণে সরকার তোরে বেতন দেয় আর আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা এক কালিমা না। দুইজনের কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর করে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় কণ্ঠে কিরা? ইমানে ইমানে পার্থক্য আছে, কিন্তু কালেমায় কালেমায় পার্থক্য আছে। সাইদ কুতুব শহীদ বললেন, যেই কালেমা তালিম দেওয়ার কারণে সরকার তোমারে বেতন দেয়, ওই কালেমার ব্যাখ্যা করার কারণে ওই সরকারই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না, তোর কাছ থেকে কালিমা শিখার কোনো দরকার আমার নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেন ইমানের দাবি যারা করি, আমরা যেন পাক্কা ইমানদার হই। আল্লাহ ইমানের প্রশ্নে আমরা যেন সত্যবাদী হই। এই ইমান রক্ষায় আমরা যেন সব বিলিয়ে দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আল্লাহ বলেন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। চিল্লায় বলেন, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। এজন্য ঈমানের অনেক দাম। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তা করো না, হতাশ হয়ো না, হাল ছেড়ে দিও না, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। মুমিনরা ভালো করেই জানে যে ঈমানের পথে থাকলে হুমকি ধমকি, জেল জরিমানা এগুলো আসতে পারে। এগুলো নবীদের জীবনে এসেছে, সাহাবাদের জীবনীতে এসেছে। যারাই হকের ব্যাপারে আপোষহীন তাদের জীবনে এটা আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনরা বিচলিত হয় না, মুমিনরা ভরসা রাখে একজনের উপর, তিনি কে? মুমিনরা জানে রাত যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে।
মুমিনরা জানে ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার, আযাব, নির্যাতন যত বাড়তে থাকে, কালেমার পতাকার বিজয়ের সময়টা ঘনাতে থাকে। এজন্য মুমিন কাউরে ভয় পায় না, একজনের ছাড়া, তিনি কে? আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস, আমরা চাই যে এই কালেমার বাণী, এই লা ইলাহার পতাকা বাংলার জমিনে একদিন উড়বেই উড়বে। চিল্লা এখন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আশা আছে? আছে না ভয় ঢুকছে? ডর ঢুকছে? মুমিন কাউরে ভয় পায়? একজনকে ছাড়া। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ, আমরা আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা যেন দিয়ে যেতে পারি, তুমি তৌফিক দাও। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা থাকবে আমাদের, সফলতা দেওয়ার মালিক কে? খেয়াল করে শুনবেন, পৃথিবীতে অনেক নবী ছিল, তারা কিয়ামতের দিন তাদের উম্মতকে নিয়ে দাঁড়াবে। বিশ্বনবী দাঁড়াবে হাজারো কোটি উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে কয়েক কোটি উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে কয়েক লক্ষ, কেউ দাঁড়াবে 50,000, কেউ 10,000, কেউ দাঁড়াবে 20 জন উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে 10 জন, কেউ দাঁড়াবে 5 জন, কেউ দাঁড়াবে 2 জন উম্মত নিয়ে। মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে মাত্র 2 জন লোক সাড়া দিয়ে কালেমা পড়ে ইসলামে ঢুকেছে। অফিহিম নবিয়ুন মাহু ওয়াহিদ রাজুল ওয়াহিদ। এমন নবীও দাঁড়াবে, তার উম্মত মাত্র 1 জন। চিল্লায় বলেন তো কয়জন? নবীও 1 জন, উম্মত। অফিহিম নবী লাইসা মাহু আহাদ। এমন নবী থাকবে যার সাথে উম্মত হিসেবে কেউ দাঁড়াবে না। তার মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে একজনও তার ডাকে সাড়া দিয়ে মুমিন হয় নাই। তার মানে কি ওই নবী ব্যর্থ নবী? ওই নবী কি ব্যর্থ না সফল? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করে যাব, সফলতা দেওয়ার মালিক কে? এজন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ভয় পেও না, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, হাল ছেড়ে দিও না, একটু ভরসা রেখো। কার উপর? না তাওয়াক্কালু আলাল্লাহিল মুস্তাআন। আমরা আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। বাঁশখালী উপজেলার অন্তর্গত শিলকুপ ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে আজকের এ তাফসিরুল কোরআনের মাহফিল। স্থান বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, শিলকুপ, মনকিচর, বাঁশখালী, চট্টগ্রাম। আজকের প্রোগ্রামের সভাপতি পীরে কামেল হযরত আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব। হুজুর আসছে কেন? অসুস্থ। প্রধান অতিথি বাঁশখালী থেকে বারবার নির্বাচিত। কয়বার নির্বাচিত হয়েছে? 2 বার, মানে বারবার। বাঁশখালী থেকে বারবার নির্বাচিত সাংসদ জননেতা জনাব আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য, আসছে, সংসদে আছে। আজকের মাহফিলের ব্যাপারে অনেক হেল্প করেছে শুনলাম, আলহামদুলিল্লাহ। যারাই ইসলামের পক্ষে থাকে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? অনেক সাংসদ আছে মাহফিল বন্ধ করে দেয়, মাঝে মাঝে দেখেন না ইউটিউবে, হুজুরে থামাইয়া উনি বক্তব্য দেওয়া শুরু করে, এরকম ডাকাইতে আছে না নাই? আপনাদের এমপি ওই রকম নয়, তিনি মাহফিলের জন্য অনেক হেল্প করেছে শুনলাম। মাহফিলটা যাতে বাস্তবায়িত হয় অনেক সহায়তা করেছে। আল্লাহ, তুমি তার ইসলামের জন্য কবুল করো। যতদিন তার ক্ষমতা থাকে ততদিন তার ক্ষমতাটা যেন সেই ইসলামের পক্ষে কাজে লাগাতে পারে, তুমি তৌফিক দাও। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা কারি আব্দুল মজিদ নাটুরি সাহেব, আশা করি চমৎকার কথা বলেছে, আমি শুনতে পারি নাই কি বলেছে। কথা বলেছে মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব, কথা বলেছে অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব পতেঙ্গা, সঙ্গীত পরিবেশনা করেছে এম নিয়ামতুল্লাহ নিজাম। আয়োজনে শিলকুপ ইউনিয়ন উন্নয়ন পরিষদ, শিলকুপ, বাঁশখালী, চট্টগ্রাম। পুরো আয়োজনে বোধ ছিল আমাদের নাসির ভাই, শুনলাম উনিও এলাকার জন্য অনেক কাজ করে, ইসলাম প্রিয়। আল্লাহ নাসির ভাইকে তুমি কবুল করে নাও। আজকে আমরা যারা এসেছি বসেছি তাদের প্রত্যেকের আশাটাকে বসাটাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা আজকে যা শুনবো, যা শিখবো, এটার জন্য আমলের নিয়তে শুনতে পারি। কিসের নিয়তে? লোক দেখানো কোনো মানসিকতা নিয়ে ওয়াজ মাহফিলে আসলে কোনো সওয়াব হবে? কথা কন, সওয়াব হবে না। অনেক মাহফিলে লোকজন আসে স্লোগান দেওয়ার জন্য। স্লোগানের দরকার আছে, দরকার আছে, কিন্তু শুধুই যেন স্লোগান সর্বস্ব না হয়ে যায় মাহফিলটা।
গেলাম, স্লোগান দিলাম, ফজরের নামাজ কাজা, এশার নামাজও পড়ে নাই, কিন্তু স্লোগানে 1 নাম্বার। ওগুলো স্লোগানে কি? ওই রকম স্লোগান আমার দরকার নাই। স্লোগান যারা দিবে ওরা মসজিদের প্রথম কাতারে থাকতে হবে, চিৎকার করে বলেন ঠিক কিনা। এজন্য মাহফিল যেন শুধু শো অফ না হয়, লোক দেখানো। অনেকে আমাদেরকে বলে হুজুর মাহফিল জমাইতে হবে আপনার, আবার বলে হুজুর আজকে কিন্তু বাঁশ খালি কাঁপায় দেওয়া যাইতে হবে। কি করতে হবে? তা কাঁপায় দিলে তো ভূমিকম্প হয়ে যাবে, বাড়িঘর ভাঙ্গা শেষ। তো এই কাঁপানো জমানো এগুলো বলবেন না, কখনো বলবেন না। মানুষ কম হয়েছে না বেশি হয়েছে এগুলো নিয়ে শো অফ করবেন না। হোক না 500 জন, হোক না 300 জন, হয়তো তাদের নসিবে হেদায়েত জুটে যেতে পারে। হয়েছে লক্ষাধিক লোক, একজনের নসিবে হেদায়েত জুটে নাই, এরকম হতে পারে না? হেদায়েত দেয় কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে? কোন পীর সাহেব হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, দাদা হুজুর, বাবা হুজুর কেউ দিতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক শুধু একজন, তিনি কে? আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। সবচেয়ে দামি বিষয় হচ্ছে হেদায়েত, দিনের উপর অটল থাকা। আল্লাহ আমরা যেন দিনের উপর অটল থাকতে পারি, তুমি তৌফিক দাও। অনেক মানুষ জামায়াত হয়েছে, আসুন আমরা সরাসরি কোরআন থেকে কিছু শুনি, নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করি, এনলাইটেন করি। এই কোরআনে এসেছে আমাদেরকে আলোকিত করতে। কি করতে? কোরআনের একটা নাম হচ্ছে নূর, মানে আলো, লাইট। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, I've revealed this holy Quran unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি কোরআন আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যেতে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দেয়, ঠিক কিনা? কোরআন কোন সমাজে প্যাচ লাগিয়েছে, জটলা পাকিয়েছে, শুনছেন? কথা বলেন। বরং প্যাচ লাগলে কোরআন প্যাচ খুলে দেয়, সমস্যা লাগলে সমস্যার সমাধান করে দেয়, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? চোখ রাখবেন কই? না টেলিভিশনের পর্দায়? হ্যাঁ, জি বাংলার পর্দায়, এটিএন বাংলা? চোখ রাখতে হবে কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক কি না? Go back, have a look to the Quran. তো have a look, sit down, have a look to the holy Quran. কোরআনের দিকে তাকাও, আপনার জীবন সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য আমরা যেন প্রতিদিন একটু একটু করে হলেও কোরআনের তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করেন তো বাঁশখালীর ভাইয়েরা? করেন না? করেন করেন। মক্তবে পাঠান তো ছেলে মেয়েদেরকে। হ্যাঁ, মক্তব আছে এলাকায়, মক্তবে পাঠাবেন। আমি নিজে কোরআন শিখেছি মক্তবে। তো এই যে আমি এখন তাফসির করতেছি সারা দুনিয়ায়, আমার মক্তবে হুজুর যে পড়াইছে সব পাইতেছে না? কথা বলেন। মক্তবের অনেক গুরুত্ব। মক্তবে যে ছোটবেলা বাচ্চারা যেটা শিখে এটা কোনোদিন ভুলে না, ঠিক কি না? কারণ ছোটবেলায় বাচ্চার হৃদয়ে যেটা ঢুকাই দিবেন ওইটাই ও শিখবে। কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। ছোটবেলা থেকেই শিখাবেন। বাচ্চা যখন ছোট সে কাদামাটির মতো, ওটা দিয়ে যেটা মন চায় ওইটা বানানো যায়। কিন্তু যদি ওই কাদামাটিকে আগুনে পোড়ানোর পরে শক্ত হয়ে যায় তখন কিছু বানানো যাবে? কথা বলেন। এজন্য ছোটবেলা থেকে আমরা যেন বাচ্চাদের কাছে ইসলামকে পৌঁছে দিতে পারি। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন সাথে করে। মসজিদে নেন তো। অনেকে আবার মুরব্বীরা বাচ্চাদেরকে মসজিদে দেখলে রেগে যায়। বাঁশখালীতে এগুলো নাই। মুরব্বী চাচারা বাচ্চাদেরকে মসজিদে দেখলে রেগে যাবেন না। ওরা কথা বললে মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝাই দিবেন যে বাপ এটা মসজিদ, কথা বলিস না। ওরা তো কথা বলবেই, দুষ্টামি করবে, লাফালাফি করবে। দুষ্টামি কি মুরব্বীরা করবে? 80 বছরের বুড়া যদি লাফায় কেমন দেখা যাবে? খারাপ দেখা যাবে। বাচ্চারাই লাফাবে, বাচ্চারা দুষ্টামি করবে। তুরস্কের বিভিন্ন মসজিদে দেয়ালে লেখা থাকে, নামাজ পড়া অবস্থায় পেছনে যদি আপনারা বাচ্চাদের কিচির মিচির দুষ্টামির আওয়াজ শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভয়ে থাকেন। কারণ ভবিষ্যৎ প্রজন্মগুলো নামাজি হচ্ছে না।
আর তারাবির নামাজ পড়া অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজের কারণে তারাবি পড়া না বোঝায়, তাহলে বোঝা গেল আমার নাতি নাতকর ছেলে মেয়ে সবগুলো নামাজি হবে। কথা কন। এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে রাজি আছেন তো? মহিলাদের জন্য মসজিদ খুলে দিবেন। যদিও মহিলাদের ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব, কিন্তু তারাও যদি মসজিদে যেতে চায়, বিশ্বনবী বাধা দিতে নিষেধ করেছেন। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। নারীরা কলেজে গেছে, বাজারে গিয়েছে, ফেরার পথে নামাজের সময় হয়ে গেছে, ঘরে যেতে যেতে নামাজ কাজা হয়ে যাবে, তখন তারা কই নামাজ পড়বে? মসজিদে পর্দা দিয়ে এমন একটা জায়গা করে রাখবেন যেখানে নারীদের নামাজ কাজা না হয়ে যায়। পৃথিবীর সব দেশে নারীদের জন্য মসজিদ খুলে দেওয়া, আমরা নারীদের জন্য মসজিদের তালা ঝুলাই দিচ্ছি। মসজিদ নারীদের জন্য বন্ধ করছি, এখন নারীদের তো যাওয়া লাগবে কোথাও, ওরা দুইটা জায়গায় বেশি যায়, এক যায় বাজারে আর যায় মাজারে। এজন্য মসজিদে যাওয়ার সুযোগ করে দিয়েন। আবার মাহফিল যদি হয় মহিলা প্যান্ডেলও রাখবেন, যাতে ওনারাও এসে পর্দা সহকারে কোরআনের কথা শুনে যেতে পারে, ঠিক কিনা? আজকে কোনো মহিলা প্যান্ডেল আছে? পাশেই একটা জায়গা অবস্থান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শিশুদেরকে নারীদেরকে যেন আমরা বেশি বেশি ইসলাম শেখাতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাত তাহরিম এর একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। কিসের বাণী? আল্লাহ তাআলা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেছেন, গোলাম, মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল হবে, পাপ হবে, অন্যায় হয়ে যাবে, কিন্তু নিরাশ হবি না, আমার কাছে ফিরে আয়, চোখের পানি ছাড়, ক্ষমা চা, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ সব মাফ করে দেব। সব মাফ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদারেরা, ও আমার বিশ্বাসী বান্দারা, পাপ করেছো, অন্যায় করেছো, সমস্যা নাই, তওবার মতো তওবা করো। কেমন তওবা? তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, চাওয়ার মতো চাও, ডাকার মতো ডাকো, চোখের পানি ছাড়ো, চাওয়ার মতো চাইলে সব গুনাহ আমি মাফ করে দিতে পারি। সব গুনাহ তিনি মাফ করে দিতে পারে। তিনি হচ্ছেন গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। উনার কাজই হচ্ছে খালি গুনাহ মাফ করা আর তওবা কবুল করা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ হচ্ছে অন্যায় করা, আর আল্লাহর কাজ হচ্ছে অন্যায়গুলা মাফ করা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ, এতগুলো জান্নাত তুমি কেন বানালে? তোমার এই বান্দাগুলার তো তুমি জান্নাতে ঢুকাতে পারবা না, তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দাদেরকে নিয়ে জামাতে একসাথে জাহান্নামে ঢুকুম, জামাতে ঢুকুম, একটারও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বললেন, তাই তুই জামাতে আমার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে যাবি? আরে আমার বান্দারা আজীবন গুনাহ করে তাফসীর মাহফিলে এসে একবার যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব, আমি মাফ করব, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়েন। শয়তান আল্লাহর ডেকে বলে, আল্লাহ, হিসাবটা এত সোজা না। লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি বান্দাকে মাঝ পথে ধোঁকা দিয়ে গোমরা করে দেব। তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোঁকা দিয়ে গানের কনসার্টের দিকে নিয়ে যাব, জামাতে নামাজ পড়ার জন্য ওযু করে বের হবে, ধোঁকা দিয়ে বন্ধুর ওয়াসওয়াসায়, বন্ধুর ধোকার মধ্য দিয়ে তোমার বান্দারে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব, একটা বান্দারও তুমি জান্নাতে ঢোকাতে পারবা না। আমি ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রক্তের শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হওয়ার জায়গায় ঢুকে ঢুকে ধোকা দেব, তুমি একটা বান্দারও জান্নাতে ঢোকাতে পারবা না। আল্লাহ বললেন, শয়তান, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, তুই আমারে চ্যালেঞ্জ দে, স্যার আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা ছিলাম, এখন ঠিক কিনা? আমার সাথে তো চ্যালেঞ্জ চলে না। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন ভরসা রাখে কার উপর? ইসলাম আমাদেরকে শিখায় নেভার লুজ হোপ,
তুমি আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর, তিনি কে? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Inshallah, 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 you will find your way. Take it up. Never lose hope. আশা ছেড়ে দিও না গোলাম, নিরাশ হয়েও না, হাল ছেড়ো না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডেকে বললেন, গোলাম যারা জুলুম করেছো, অন্যায় করেছো, নফসের উপর জুলুম করেছো, পাপ করেছো, খবরদার আমার রহমত থেকে নিরাশ হবা না। কার কথা? লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আমার রহমত থেকে নিরাশ হয় না, মুমিনরা আমার রহমত থেকে নিরাশ হয় না। আমার রহমত থেকে নিরাশ হয় কাফের, মুশরিক আর নাস্তিকেরা। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনের ভরসার জায়গা একটা, তিনি কে? আপনি কত পাপ করেছেন? আপনি কত অন্যায় করেছেন? আপনি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন ভাই? কয়টা মিথ্যা বলছেন? কয় টাকা ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, গুনাহ, অন্যায় যত বেশি হোক না কেন, যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়। আল্লাহ বলে, গোলাম তোর পাপ আর অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোর পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া হলো আকাশের সমান। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না? আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর মায়ার শেষ নাই। তিনি যে কত বড় দয়ালু। আমি আমারে আর কি ভালোবাসি, আমি আমারে যত বেশি ভালোবাসি, আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? আমার বাবা আর আমার মা আমারে যত বেশি ভালোবাসে, তাদের চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ ভালোবাসারে 100 টুকরা করলেন, করে 99 টুকরা আল্লাহ নিজের কাছে রাখলেন, আর 1 টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিলেন। ওই 1 টুকরার ছিটে ফোটা আমি, আপনি, আপনি সবাই আপনারা পেয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবাই মিলে আমরা ভাগে যোগে ভালোবাসার কয় টুকরা? আল্লাহর কাছে কয় টুকরা? আমাদের সব সময় ভালোবাসা আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ পড়েন। কি হয়েছে এখানে? কি বসেন বসেন, এই দাঁড়াইছেন কেন আপনারা?
আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? বসেন বসেন। এই কি কি বসেন বসেন। আপনারা উত্তেজিত হবেন না, আপনারা কেউ উত্তেজিত হবেন না, সবাই বসে যান, সবাই বসে যান। এই যে বসেন বসেন বসেন, আপনারা বসেন। এই বসেন বসেন। এইদিকে এইদিকে একটা বিয়ের অনুষ্ঠান, বিয়ে। এই বসেন বসেন বসেন। যারা এই বসেন। এইদিকে কি হয়েছে? আমি তো জানি যে বাঁশখালীর লোকেরা খুবই ভদ্র, শান্ত, শিষ্ট, আল্লাহওয়ালা, এরা ইসলামের জন্য জীবন দিতে পারে। তো বিয়ের অনুষ্ঠানের বাজে ফুটলে যারা দাঁড়ায় যায়, এখানে বিয়ের অনুষ্ঠান একটু আনন্দ তো করবেই। বিশ্বনবী বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ, তোমরা দফ পার্টি করে, বিয়ের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও। কারণ বিয়েতে একটা নারী পুরুষ যা করে, বিয়ে ছাড়া পতিতালয়েও একই কাজ করে। চিল্লা এখন ঠিক কিনা? পার্থক্য একটাই, বিয়েটা হালাল, বিয়েটা হালাল, আর পতিতালয়ের অপকর্ম হারাম। চিল্লা এখন ঠিক কিনা? তো বিশ্বনবী নিজেই বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ, দফ বাজিয়ে, দফের এক পিঠ খোলা এটা বাজানো জায়েজ, আর ঢোলের দুই পিঠ আটকানো এটা বাজানো হারাম। কথা কোন ঠিক কিনা? তো বিশ্বনবী বলেছেন দফ পিটিয়ে বিয়ে যে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানের ঘোষণা দিয়ে দাও। তো ওনারা বাজি ফুটাইছে, আপনারা উঠলেন কেন? উঠছেন কেন? পেছনের বাইরে উঠছেন কেন? জবাব দেন এখন। উঠলেন কেন? আর উঠবেন? শেষ পর্যন্ত থাকবেন? শুরুতেই না ওয়াদা করলেন যে ওঠা বসা করবেন না? বসেন। আমরা একসাথে এসেছি, একসাথে বিদায় নেব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ভালোবাসাকে আল্লাহ 100 টুকরা করলেন। আল্লাহ নিজের মধ্যে রাখলেন কয় টুকরা? আর আমাদেরকে দিলেন কয় টুকরা? তারপরে দেখেন আমাদের ভালোবাসার শেষ নাই। বলছিলাম চকবাজারে হাজব্যান্ড, ওয়াইফ আর পেটের বাচ্চা সব একসাথে শেষ, আগুনে ঝলসে গেল। স্ত্রীর জন্য স্বামী জীবন দিয়ে দিল। এক টুকরা ভালোবাসার ছিটেফোঁটা আমরা পেয়েছি। এইটার নমুনা যদি দুনিয়াতে এমন হয় যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 টুকরা ভালোবাসা রেখেছে, তার ভালোবাসা, দয়া, দরদ বেশি না কম? এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান পাপ করে তওবা করে নাই, ঠিক কি না? পাপ করাটা বেশি মারাত্মক না, কিন্তু পাপ করে ওই পাপের উপর অটল থাকাটা মারাত্মক। চিল্লা এখন ঠিক কিনা? শয়তান পাপ করেছে কিন্তু মাফ চায় নাই। আমাদের স্বভাব এমন নয়, আমরা পাপ করেই মাফ চাই। কার কাছে? বিশ্বনবী বললেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তোমরা সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। পাপ আমাদের হবেই। পাপ করি নাই, জীবনে কোনো গুনাহ করি নাই, কোনো অন্যায় করি নাই, এরকম আল্লাহর ওলি কারা কারা আছেন? একটু হাত তুলেন। দু একজন তুলছে, তুইলাই আবার নামায় ফেলাইছে। আসলে এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। আমরা পাপী, আমরা সবাই আওয়াজ করে বলতে হবে আমরা শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী আমরা। পাপী, আমাদের বাবা পাপী, আমার দাদা পাপী, আমাদের 14 গোষ্ঠী পাপী। আমরা পাপীর গোষ্ঠী। চিল্লায় বলেন ঠিক কিনা? যে যত বড় আল্লাহর ওলি হোক, জীবনে ছোটখাটো পাপ আছে না নাই? এই পাপগুলোর কথা কেউ জানে না, সমাজ জানে না, লোকেরা জানে না। জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। চিল্লায় পড়েন আমিন। তার মানে আমরা সবাই পাপী, ঠিক কিনা? আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যে পাপ করার পরেই তওবা করে কার কাছে? রাব্বুল আলামিন ডেকে বলে, গোলাম তোরা যদি পাপ না করতি, তোরা যদি ভুল না করতি, অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি তৈরি করতাম যারা সকালবেলা পাপ করে দুপুরবেলা মাফ চাইতো, দুপুরে মাফ করে রাত্রেবেলা মাফ চাইতো, আর আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। পাপ করে বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, অনুতপ্ত হয়, এই দৃশ্যটা দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে। বিশ্বনবী বলেন, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়, 2 ফোঁটা। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে নিজের জীবনের গুনার কথা, পাপের কথা স্মরণ করে কান্না শুরু করে দেয়, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে কে? এজন্য আমরা পাপী, কিন্তু পাপ করার পরেই আমাদের তওবা করতে হবে। তওবার রাস্তা সব সময় খোলা, আলহামদুলিল্লাহ পড়েন। শুধু 2টা সময় ছাড়া। কয়টা? এক হলো বাদাল গারগারা, যখন মালাকুল মাউত এসে রুহু ধরে টান দেয়, তখন যদি কোন তওবা করলাম, মালাকুল মাউত এসে রুহু ধরে টান দিছে, তখন তওবা কবুল, তো আল্লাহর কাছে তওবা করলে কবুল হবে? হবে না। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবলো, লোহিত সাগরের লোনা পানি খাইতে 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 ফেরাউনের পেটটা এত বড়, আর পারে না, চান্দু এবার আটকা পড়ছে। এবার হাত তুলা কয়, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কে কয়? ফেরাউন না যদি মুসলমান হয়, আমরা থাইকা কি লাভ? কথা কন। সে হাত তুলে বলে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলে, না, এখন আর সময় নাই। তো এরকম শেষ সময়ে যদি কেউ তওবা করে, কবুল হবে? আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, তো কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা আর পূর্ব দিক থেকে উঠবে না, এটা পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে। ওই সময়ও যদি তওবা করে, ওই তওবা আল্লাহ কবুল করবে। এছাড়া যে কোনো মুহূর্তে, সকালে তওবা করেছেন, মাফ চান, দুপুরে তওবা করে অন্যায় করেছেন, তওবা করেন, মাফ চান, রাতে পাপ করেছেন, মাফ চান, সকালে চান, দুপুরে চান, রাতে চান, যে কোনো মুহূর্তে আপনি ক্ষমা চান, আপনার ক্ষমার ডাকে সাড়া দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন, জান্নাতের পোশাকগুলো দেহ থেকে খসে পড়লো, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সাইয়েদনা আদম আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ বলেন, আদম ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তোমারে কয়েকটা শব্দ আমি, বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যটা দিয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম ওই বাক্যটা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, আমি পাপ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব রে রব, ঠিক কি না? এই দোয়াটা পড়ে পড়ে উনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মুহূর্তে ওনার পাপ, ওনার অন্যায়টারে মাফ করে দিল কে? এজন্য ওলামা ইকরামরা তওবা কবুলের 5টা শর্তের কথা বলে, চিল্লায় বলতে হবে কয়টা? 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইকরার, স্বীকারোক্তি, অ্যাকনোলেজমেন্ট। আপনি আল্লাহর কাছে স্বীকার করবেন, আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আল্লাহ আমি স্বীকার গেলাম, আই অ্যাকনোলেজ মাই সিন। স্বীকার করবেন। যদি কখনো পাপ হয়ে যায়, জায়নামাজটা বিছিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে প্রথমে স্বীকার জান, আল্লাহ আমি পাপী, আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি, আল্লাহ
আমি সবগুলো গুনার শিকার যাই, আমার চেয়ে বড় পাপী পিশাচ নাদান কেউ নাই। 2 নাম্বার শর্ত আন্নাদামা, অনুতপ্ত হওয়া। নিজেকে ছোট করেন, হাত দুটো উপরের দিকে উঠিয়ে চোখের পানি ছাড়েন, নিজেকে ছোট করেন, লাঞ্ছিত করেন। কেউ যখন নিজেকে ছোট করে লাঞ্ছিত করে আর চোখের পানি ছাড়ে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। 3 নাম্বারে, যে পাপটা আপনি করেছেন এটা থামিয়ে দেন। স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অনুতপ্ত হওয়ার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে যখন শুরু করবেন, আপনি সুদ খাওয়া বন্ধ করে দেন। 4 নাম্বার শর্ত হচ্ছে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। আপনি মন থেকে ওই পাপ কাজটাকে ঘৃণা শুরু করে দেন, ওটাকে ঘৃণা করেন মনে প্রাণে। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন, টু গিভ দ্য কমিটমেন্ট টু ইউর লর্ড দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আপনি আল্লাহর এই ওয়াদা দেন, আল্লাহ আমার জীবনে পারতপক্ষে আর কোনোদিন এই পাপ করব না, এই অন্যায় আর জীবনে করব না। এই 5টা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে চাওয়ার মতো চাইতে পারেন, যত বড় গুনাহ হোক ওই গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহর দয়া যে কত বিশাল, তিনি যে কত বড় রহমান, তিনি যে কত বড় রহিম, আমাদের ধারণা নাই। তার দয়া, তার রহমত, তার ভালোবাসা, এটাই আমাদের ভরসা। জোরে কোন ঠিক কিনা? আমরা যে নামাজ রোজা করি এগুলোর উপর ভরসা করলে চলবে? আল্লাহর কসম করে বলি, আমরা যে ভাঙ্গাচুরা নামাজ পড়ি এগুলো বেশিরভাগই লোক দেখানো, কথা কোন ঠিক কিনা? এগুলো মিজানের পাল্লায় তুলে দিলে এগুলোর কোনো ওজন হবে না। হবে? আমাদের ভরসা শুধু আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। বিশ্বনবী বললেন কেউ না। মা আয়েশা বললেন নবী আপনিও না? বিশ্বনবী বললেন না, আমিও না। তবে সেদিন আল্লাহর দয়া আর রহমত আমি বিশ্বনবীকে ঘিরে রাখবে। বনি ইসরায়েলের এক আল্লাহওয়ালা 100 বছর আল্লাহর ইবাদত করেছে, রাতে ঘুমায় নাই, অনেক ইবাদত করেছে। বিচারের দিন, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও আমার গোলাম অনেক তো ইবাদত করেছিস, যা উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার দয়ায়, আমার রহমতে, আমার জান্নাতে ঢুকে যা। গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায়, আমার রহমতে জান্নাতে ঢুকে যা। সে বলবে বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বলবেন চাই নাকি? তুই তোর আমল দিয়ে জান্নাতে যাবি, এত আমল করে ফেলেছিস তুই। আরে তোর যে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য 2টা চোখ দিয়েছিলাম, একটা চোখের নেয়ামতের শুকরিয়াই তো তোর আদায় হয় না, ঠিক কিনা? এই 2টি চোখ দিয়েছি বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জুড়াই জ্বালা, বিধুর ধূপ তোমার দেয়া, চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, ঠিক কিনা? যতই দেখি পলক ছাড়া চেরই। আল্লাহ বলবেন তুই তোর ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাস? ওকে, তোর যখন এত হিসাব করার ইচ্ছা, চল একটা হিসাব করি। তোর 100 বছরের ইবাদত এক পাল্লা রেখে দে, আর আমি আল্লাহ দয়া করে মায়া করে যে 2টি চোখ দিয়েছিলাম, 2টা চোখ না, একটা চোখ আর এক পাল্লা রেখে দে। এবার ওজন দেয়া হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে, 100 বছরের ইবাদত হালকা হয়ে গেছে। আল্লাহ বলবেন দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য ক্যালকুলেশন। এই হিসাব বলে নাও ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার। তোর এখন জাহান্নামে যেতে হবে। গো টু দ্য হেল ফায়ার, দ্য ব্লেজিং ফায়ার। যা জাহান্নামে যা, এখন তুই জাহান্নামে যা। এবার লোকটা কাচুমাচু শুরু করে দিবে, বলবে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, আল্লাহ আল্লাহ মাফ চাই, আল্লাহ আল্লাহ জাহান্নামে যেতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার ইবাদতের গোষ্ঠী গিলাই, ওই ইবাদত দিয়ে আমি জান্নাত যেতে পারবো না। আমি আপনার দয়া আর রহমতে জান্নাত চাই, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবেন এই তো লাইনে আসছো তুমি, এখন লাইনে আসছো মিয়া। আমার দয়া, আমার রহমত আর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যাও উদখুলুল জান্নাতা বিরহমাতি, এখন আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কিয়ামতের দিন আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? আরো জোরে বলেন কি চান? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। বিচার চাহি না তব
দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করো না বিচার। চিৎকার করে পড়তে হবে আমিন। এজন্য আমরা যে যত পাপ করি না কেন আমাদের পাপগুলোরে মাফ করে কে? এজন্য প্রতিদিন আল্লাহর কাছে তওবার দরকার আছে না নাই? ইস্তেগফার করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। আমি বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার করি। যে নবীর কোনো গুনাহই নাই, মাসুম নবী, নবীর কোনো গুনাহ আছে? তো গুনাহ না থেকে উনি যদি 70 বার তওবা করে, আমরা যারা গুনাহগার আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, আমাদের করা দরকার কয়বার? আমরা করি কয়বার? করার দরকার আছে না নাই? প্রতিদিন শতবার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? ইস্তেগফারের অনেক ফজিলত, অনেক ফজিলত। বিশ্বনবী বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ইস্তেগফারের সাথে এই আস্তাগফিরুল্লাহ 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 পড়ার অভ্যাস যার থাকবে, মানে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তারে 5টা জিনিস দিবে। কয়টা? আরো জোরে হওনাবাজি কয়টা? 5টা। 1 নাম্বার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সে কোথাও আটকাবে না, তারে আটকাইতে চাইলেও কেউ আটকায় রাখতে পারবে না। তার জন্য রাস্তা খুলে দিবে কে? ও মিয়া, মুমিনদের জন্য রাস্তা খুলে দেয় কে? আমাদের জন্য এক রাস্তা বন্ধ হলে আরো 10 রাস্তা আছে না নাই? এক জায়গায় তাফসীর মাহফিল বন্ধ করলে আরো 10 জায়গায় তাফসীর করার সুযোগ আছে না নাই? এক জায়গায় কোরআনের আওয়াজকে থামাতে গেলে 10 জায়গায় সুযোগ করে দেয় কে? এই জায়গায় তুমি আমারে থাকতে দিবা না, আরেক এলাকায় বিতাড়িত করে দিবা, ওইখানের প্রতিটা মানুষের হৃদয়ে আমি কোরআনের দাওয়াতকে পৌঁছে দেব। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আমি দেশে থাকি, আমি বিদেশে থাকি, আমি নিজ এলাকায় থাকি, আমি যেখানেই থাকি, আমাদের মিশন, আমাদের ভীষণ কালিমার দাওয়াতকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? মুমিনরা কেউ আটকে রাখতে পারে? মুমিনের জন্য এক রাস্তা বন্ধ হইলে আরো 3 রাস্তা খোলে কে? যারা ইস্তেগফার পড়ে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, ওরে কেউ আটকে রাখতে পারে না। আল্লাহ ওর জন্য ছুটে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাকে টেনশন মুক্ত জীবন দান করে। আমাদের জীবনে টেনশন আছে না নাই? কিসের টেনশন আপনাদের? কোন বলো, কিসের টেনশন? হ্যাঁ, পড়ালেখার টেনশন। ছাত্র যারা, ওদের কিসের টেনশন? পড়ালেখার টেনশন। এরপরে মুরব্বীদের কিসের টেনশন? হ্যাঁ, শিক্ষকদের হচ্ছে ছাত্রদেরকে মানুষ করার টেনশন। তোমার কি টেনশন কও? ওরও পড়ালেখার। বিয়ার টেনশন নাই? হ্যাঁ, ওই যে কয় হুজুর আছে আছে। তো এই জীবনটা হচ্ছে ফুল অফ টেনশন। ক্যারিয়ারের টেনশন, পড়ালেখার টেনশন, বাসার টেনশন, বাড়ি ভাড়ার টেনশন। রাস্তাঘাটে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি, খুন হয়ে যেতে পারি, ক্রস ফায়ারে পড়ে যেতে পারি। টেনশন আছে না নাই? এই বাংলাদেশের সবার টেনশন। প্রধানমন্ত্রীরও টেনশন আছে না নাই? প্রধানমন্ত্রী একবার যে বিমানে উঠতেছিল, ওই বিমানটা নামতে পারে নাই, জানেন? 33টা চক্কর মারছে, কি যেন সমস্যা। তার মানে ওনারও টেনশন আছে না নাই? শুধু ডোনাল্ড ট্রাম্পের কোনো টেনশন নেই। হ্যাঁ, আমি দেখলাম ওর এক নির্বাচনী প্রচারণায় কে যেন পিছন থেকে বাঁশিতে ফু দিছে, পো পো দেয়, এত লাভ দিয়ে উঠছে। তারপর তার স্পেশাল সিকিউরিটি ফোর্সের সবাই এসে ধরছে, স্যার রে, কিছুই করা লাগে না, খালি পো করে একটা আওয়াজ। তো টেনশন আছে না নাই? তার মানে বুঝে যায় রাতে ঘুমায় না। কথা কন। টাকা যাদের বেশি, টেনশন তাদের বেশি, তাদের রাতে ঘুম নাই। আর অল্প পয়সার মালিক যারা, যারা আল্লাহ শুকরিয়া করে বেশি, এদের টেনশন কম, এদের খালি শান্তি আর শান্তি। চিল্লা এখন ঠিক কিনা? তো এই ইস্তেগফার সম্মানিত ভাইরা যদি সবসময় আপনি পড়েন, ইনশাল্লাহ আপনার টেনশন থাকবে না। কি থাকবে না? 3 নাম্বার, আল্লাহর কোনো আযাব আর গজব আপনার উপর পড়বে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ইস্তেগফার পড়তে থাকবে, আমার কোনো আযাব তার উপর পড়বে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, আপনি টেরও পাবেন না। আপনি কল্পনাই করতে পারেন নাই যে এখান থেকে এত রিজিক আসতে পারে। সুবহানাল্লাহ পড়েন। রিজিকের মালিক কে? আমাদের রিজিক দেয় কে?
আমাদের খাদ্যের ব্যবস্থা করে কে? না খাদ্যমন্ত্রী, মৎস্যমন্ত্রী, কৃষিমন্ত্রী? কৃষিমন্ত্রী খাদ্যমন্ত্রীরও খাদ্য দেয় কে? এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। কি করলে? ইস্তেগফার করলে। কি করলে? বারবার যদি আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। কি বানাবে? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যেই ব্যক্তির দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয়। আমরা কি চাই না মুস্তাজাবুদ দাওয়া হতে? আমরা কি চাই না যে আমরা দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবেন সাথে সাথে? তাহলে কি পড়বেন? পারবেন পড়তে? ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ইমাম, তিনি একটা হাদিসের কিতাব লিখেছেন। এটার নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল। প্রায় 40,000-এর উপরে হাদিস। একক হাদিসের কিতাব হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের কিতাব। সুবহানাল্লাহ পড়েন। উনি ওনার শেষ জীবনটা হাদিস চর্চা, হাদিস পড়া আর হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। উনি দেশ থেকে দেশান্তরে সফর করতেন শুধু হাদিস সংগ্রহের জন্য। কি সংগ্রহের জন্য? উনি ওনার শেষ জীবনে সফরে বেরিয়েছেন হাদিস সংগ্রহের জন্য। সফরটা ছিল শীতকালীন সফর। উনি সফরের এক মাঝখানে এক মসজিদে মাগরিবের সালাত জামাতে আদায় করলেন। এরপরে এশার নামাজ ওই মসজিদে পড়লেন। এরপরে দেখলেন বাইরে যেহেতু অনেক শীত, এক কাজ করি, আমি মসজিদেই রাতে ঘুমায়া যাই, ফজরের সালাত পড়ে এরপরে আমি বেরোব। উনি মসজিদে হাদিস নিয়ে বসে গেলেন পড়তে। তো মসজিদের দারোয়ান এসে বলে, এই মুরব্বী বেরোন, মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমার তো যাওয়ার জায়গা নাই, আমি তো মুসাফির, আমি রাতটাই মসজিদে কাটাতে চাই, আমি ফজরের নামাজ এই মসজিদে পড়ে বের হয়ে যাব, তুমি রাতটা থাকতে দাও। কিন্তু দারোয়ান বলে, না এই মসজিদে থাকা যাবে না, বেরোন, তাড়াতাড়ি বেরোন, না হলে কিন্তু আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই দারোয়ান চিনতে পারে নাই যে এটা এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। চিনে নাই। তো যেহেতু থাকতে দেয় না, উনি বের হয়ে গেলেন। বের হয়ে, বুড়ো মানুষ, প্রচন্ড শীত, বয়স হয়েছে, কাঁপতেছেন। হঠাৎ তিনি দেখলেন বাজারের মধ্যে এক শাবুন খাব্বাজ, বাজারে এক রুটি বিক্রেতা রুটি বানায়, পাশে চুলা, চুলাতে রুটি বানায়। তিনি যে ওই যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক পড়লো আলাইকুম আসসালাম। এবার আহমদ ইবনে হাম্বল বলতে শুরু করলো, বাবা প্রচন্ড শীত, আমার যাওয়ার জায়গা নেই, তুমি যদি অনুমতি দাও আমি তোমার রুটির চুলার পাশে বসে রাতটা কাটাতে চাই, আর চুলা থেকে আগুন পোহাতে চাই, তাপ নিতে চাই। যুবক বলে, আহলান ওয়া সাহলান, খোশ আমদেদ, অবশ্যই আসেন, আপনি চুলা থেকে আগুন পোহাইলে আমার ক্ষতি কি? আলহামদুলিল্লাহ কন। উনি খুশি হয়ে গেলেন। যুবকের শুকরিয়া করে, আল্লাহ শুকরিয়া জানিয়ে উনি চুলার পাশে বসে আগুন পোহায় আর হাদিস পড়ে। উনি দেখতে পেলেন যুবকটা কিছুক্ষণ পরপরই শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পরপর যুবকটা কি পড়ছে? যুবকটা রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ। সে রুটি বিক্রি করে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা আসলে ক্রেতার হাতে রুটি দেয় আর কি পড়ে? ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে? আবার রুটি বানায়, আবার কি পড়ে? এই দৃশ্য ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে অবাক। এবার তিনি কৌতূহল বশত যুবককে প্রশ্ন করলেন, ইয়া শাব মা লাকা দাইমান তাকরাউ আস্তাগফিরুল্লাহ, তোমার কি হলো? আমি আসার পর থেকেই দেখছি তুমি শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, মুরব্বী এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? সে বলতে শুরু করলো, বেশি বেশি ইস্তেগফার পড়ার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। আমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়েছি, মানে আমার জীবনে আমি যাই দোয়া করি তাই পাই। আমার দোয়া করতে দেরি হয়, ওটা পেতে দেরি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক। উনি বলেন, বলো কি? আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা, তুমি দোয়া করলে কবুল হয়ে যায়? সে বললে, নাআম আনা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া ছাড়া। চিল্লায় বলেন, কয়টা? আহমদ ইবনে হাম্বল বলেন, এটা আবার কি বললা? তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে তো সব কবুল হওয়ার কথা, সব কবুল হয়, একটা দোয়া কবুল হয় না, এটা কি দোয়া? যুবক এবার বলতে লাগলো, আমি আমার জীবনে যাই দোয়া করেছি সবই আল্লাহ কবুল করেছে, একটা দোয়া ছাড়া, সেটা হচ্ছে
আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আর দোয়া করেছিলাম, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মরতে পারি, আমি যেন ওনার হাতে হাত রেখে মুসাফা করে ওনার কপালে একটা চুমু দিয়ে মরতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে আর ধৈর্য ধারণ করতে পারলেন না, তিনি চোখের পানি ছেড়ে দিলেন, তিনি কাঁদতে শুরু করে দিলেন আর বললেন, যুবক তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার রুটির দোকানের দরবারে নিজেই পাঠিয়ে দিয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল ইয়া শাহ মুহাদ্দিসুদ দাহর, আমি নিজেই তো আহমদ ইবনে হাম্বল। এই কথা শুনে যুবকটাও আর সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দেয়, হাউমাউ করে কান্না জুড়ে দেয়, আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু দেয় আর বলে, ও ইমাম আপনি ঠিকই বলেছেন, আমার এই দোয়াটাও আল্লাহ এখন কবুল করে নিয়েছে। আপনি সব সময় যদি ইস্তেগফারের উপর আমল করেন, ওই যুবকের মতো আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাতে পারে না? কথা বলেন, পারে না? এখন থেকে সব সময় অবসরে এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। বিশ্বনবী প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়তেন কয়বার? 70 বারেরও বেশি। শুধু টয়লেটে যাওয়ার সময় বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না, টয়লেট থেকে বেরোই পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক মানে কি? মানে আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। এই যে টয়লেটের কিছু সময় আপনার নাম নেওয়া টয়লেটের ভিতরে জায়েজ নাই, এই যে কিছু সময় টয়লেটের কারণে আপনার নামটা জিহ্বায় নিতে পারলাম না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। বের হয়ে আগে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তেগফার পড়তে পারবেন? এবার একটু আওয়াজ করে পড়েন তো প্রাণ থেকে, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে আল্লাহরে ডাক দিয়ে পড়েন, আস্তাগফিরুল্লাহ। আবারও পড়েন, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে? পারা যাবে মুসলমান? এটা হচ্ছে সংক্ষিপ্ত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। এর চেয়ে বড় করে যদি পড়তে চান, আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবেন পড়তে? যুদ্ধের ময়দানে কোনো মুজাহিদ যে যদি ভয়ে ফিরে আসে, এটা কবিরা গুনাহ, আল্লাহ মাফ করে না সহজে। কিন্তু কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়েও আসে, ওই ব্যক্তিও যদি এই ইস্তেগফারটা পড়ে, তারে মাফ করে দেয় কে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়বেন তো? আবার সাইয়েদনা আবু বকর বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহা ফি সালাতি, এমন একটা দোয়া, এমন একটা ইস্তেগফার আপনি আমারে শিক্ষা দেন, যেই দোয়াটা, যে ইস্তেগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়ব গো নবী। বিশ্বনবী বললেন, তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়ো। এটাও একটা ইস্তেগফার, যদিও বাংলাদেশে এটারে আমরা কি বলি? দোয়ায়ে মাসুরা, কিন্তু এটাও ইস্তেগফার। যেখানেই ক্ষমার কথা আছে ওইটাই কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি আমার নিজের উপরে, জুলমান কাসীরান, অনেক গুনাহ, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া তো মাফ করার কেউ নাই, আমাদেরকে মাফ করার আল্লাহ ছাড়া কেউ আছে? ফাগফিরলি, তুমি আমারে মাফ করো, মাগফিরাতান, মাফ করার মতো মাফ, মিন ইনদিক, তোমার নিজ গুণে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কেউ ক্ষমা করে না আল্লাহ, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি মেহেরবান, ঠিক কি না? এটা বেশি বেশি পড়তে রাজি আছেন? আচ্ছা, এই সব ইস্তেগফারের উপরে সবচেয়ে বড় ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটার বলে সব ইস্তেগফারের লিডার। এটার নাম সবাই বলেন, কি নাম? সাইয়্যিদুল ইস্তেগফার, সব ইস্তেগফারের লিডার। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ রাত্রিবেলা পড়ে, ওই রাতে যদি সে মারা যায়, সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ দিনের বেলা পড়ে, ওই দিনে মৃত্যু ঘটলে সে জান্নাতি। মুখস্থ আছে কার কার দেখি? আছে অনেকের, আলহামদুলিল্লাহ পড়ি। যাদের নাই তারা আমরা মুখস্থ করে ফেলবো। বাঁশখালীর ভাইয়েরা রাজি আছেন তো? গুগলে, স্মার্টফোনের গুগলের ভিতরে ঢুকে লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, পেয়ে যাবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা
خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে। বেশি বেশি পড়তে রাজি আছেন সবাই? বেশি বেশি তাওবা ইস্তিগফার আর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখতে রাজি আছো মুসলমান? বিষ্ণু বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, খবরদার আল্লাহর জিকির থেকে তোমার জিহ্বাটা যেন এক সেকেন্ডও গাফেল না থাকে। সব সময় আমাদের জিহ্বায় জিকির চলবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখো। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলে আমার জিকির করো গোপনে, মনে মনে চিৎকার চেঁচামেচি করে নয়, লাফালাফি করে নয়, মনে মনে জিকির করো। জিকির কবুল করবে কে? জিকির করার নিয়ম হচ্ছে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহর জিকির করবে। তাদাররুআ বিনয়ের সাথে, ওয়া খীফা গোপনে আওয়াজ করে না। জিকির হবে মনে মনে, আস্তে আস্তে ফিসফিসি আওয়াজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হচ্ছে আসল জিকির। কিন্তু এই যে লা ইলাহার জিকির আওয়াজ করে আমি যেটা করালাম এটা হচ্ছে তালিমান, তালিমের জন্য আওয়াজ করে জায়েজ আছে। কিন্তু লাফালাফি উচ্চবাচ্য করে জিকির করা যাবে? বাংলাদেশে লাফালাফির জিকির আছে না নাই? হ্যাঁ কয় কি? হ্যাঁ বসেন বসেন, এটা সারা ওয়ার্ল্ডে ছড়াই গেছে। এটা ভুলতে আরো 20 বছর লাগবে। এই জিকিরের আওয়াজ শুরু করলে কে হুজুর বসেন বসেন, বৈশা যান। আহা, তো এই যে বসেন বসেন এরকম জিকির করা যাবে? বসেন বসেনের মধ্যে আল্লাহর নাম আছে? যারা লাফালাফি করে জিকির করে হেই হো হেই হো, এই হেই হো এটার মধ্যে আল্লাহর নাম আছে? আল্লাহর নাম যদি না থাকে ওই শব্দ আর আওয়াজ দিয়ে জিকির করা যাবে? কিন্তু এই দেশে লাফালাফির জিকির আছে না নাই? বাঁশখালীতে নাই মাশাআল্লাহ, বাঁশের উপরে লাফাই উঠে যায়, দেখছেন নি আপনারা? কি ভয়ঙ্কর অবস্থা। আবার যিনি জিকির করে ওনার কাঁধের উপরে ওঠে, আছে না নাই? এখন আমি জিকিরের ওয়াজ করতেছি, কেউ যদি আমার কাঁধে ওঠে আমি যাবো কই? কি ভয়ঙ্কর অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুরের ডালে, কখনো পাওয়া যায় হাদিসে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়ছেন বা জিকির করছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে বিশ্বনবীর কাঁধের উপরে। তো এগুলো ওনারা পেল কই? যারা এগুলো করে এদেরকে বুঝাবেন যে জিকিরের পদ্ধতি এটা নয়। আপনি তাদাররুআ ওয়া খীফা আপনি কোরআন থেকে নেন, আপনি কোরআন বাদ দিলেন কেন? আপনি যে কোনো জিনিসের গাইডলাইন তো কোরআন থেকে নেবেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহরে ডাকো। তাদাররুআ ওয়া খীফা উইথ ফুল অফ হাম্বলনেস, হিউমিলিটি, সাবমিশন, বিনয়ের সাথে। দুনাল জাহরি বিল কওল, মুখে চিৎকার করে নয়, গোপনে গোপনে জিকির করলে লাভ আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করি, আমার শুকরিয়া করো, কুফরি করো না। কার কথা? আবার আল্লাহ বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের প্রশান্তি হয় না। কলবের প্রশান্তি হয় একটা জিনিস দিয়ে, সেটা কার? জিকির। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের প্রশান্তি হয় না, কলবের প্রশান্তি হয় আল্লাহর জিকির দিয়ে, ঠিক কি না? এজন্য কলবে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? নাকি আয়না বসাবেন? আয়না বসাবেন না? অনেকে বসায়, আর কি বলে আয়না বসায়া দেমর কলবের ভিতর, আল্লাহ জিকির বসায়া দেমর কলবের ভিতর, এটাই না বলবে? এটা না বলে কি বলে? আয়না বসায় দেয়। কলবে আয়না বসাইলে কোনো লাভ আছে? বিশ্বনবীর কলবে বিশ্বনবী আয়না বসাইছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, কেউ আয়না বসাইছে? তো তুই পাইলি কই? এগুলো ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক।
আবার আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, কেউ যদি গোপনে গোপনে আমি আল্লাহরে ডাকে, আমি গোপনে গোপনে ওই বান্দার নামটা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, মহাসমাবেশ করে কেউ যদি আমারে ডাকে, আমারে স্মরণ করে, এর চাইতেও বড় মহাসমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দারে স্মরণ করি। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত চলে যাই। আমার বান্দা আমার দিকে এক হাত আসতে চাইলে আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আস্তে আস্তে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে জোরে জোরে চলে যাই। কি আল্লাহরে থুইয়া মাজারে যে সেজদা দেয়, আছে না নাই? মাজারে যে সেজদা দেওয়া যাবে? সেজদা দিতে হবে একজনকে। চিৎকার করে বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। আর এই জিকিরের রাজ্যে সব চাইতে দামি জিকিরের নাম হলো লা ইলাহা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমানের সাথে ইয়াকিনের সাথে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। খেয়াল রাখবেন, আমল না করেও জান্নাতে যাওয়া যায় যদি ঈমানটা ঠিক থাকে। কথা বুঝতে পেরেছেন? আপনার আমলে গন্ডগোল, আমল করেন নাই, আপনি পাপ করেছেন, আল্লাহ যদি মাফ না করে আপনি শাস্তির সম্মুখীন হবেন, কিন্তু ঈমান যদি থাকে কোনো না কোনো দিন জান্নাতে যাবেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিন্তু ঈমানই যদি না থাকে, আমও শেষ, সালাও সব শেষ, কিচ্ছু নাই। এজন্য সব হারা হলো, আমরা ঈমান হারা হতে চাই না, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা? লা ইলাহা। এবং এটাকে আল্লাহ তাআলা কোরআনে এই লা ইলাহা ইল্লাল্লাহকে নাম দিয়েছে কালিমায়ে তয়্যিবা বলে। কি বলে? দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ পড়েন। এটা কালিমায়ে তয়্যিবা, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, সহিহ ইবনে হিব্বান আল মুস্তাদরিকে হাকিমে এই হাদিসটা এসেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে একবার বললেন, ইয়া রব, আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা আমি করব, আমি আপনারে ডাকবো আর কেউ জানবে না, এটা জানবো আমি আর জানবেন আপনি, স্পেশাল দোয়া বা জিকির শিখায় দেন। আল্লাহ বললেন, মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়ো? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললাম কি আর কইলেন কি? আমি তো চাইছি এমন জিকির যেটা শুধু আমি জানবো আর কেউ জানবে না। লা ইলাহা কেউ জানে না, না? হ্যাঁ, এটা জাতীয় জিকির, এটা ইন্টারন্যাশনাল জিকির, এটা সবার মুখস্থ। চিল্লা এখন ঠিক কিনা? Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat La ilaha illallah. And say in every heartbeat La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. ঠিক না? দিনে রাতে সব সময় আমাদের জিহ্বার মধ্যে থাকতে হবে লা ইলাহা। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি চাইলাম এমন একটা জিকির যেটা কেউ জানে না, জানবো আমি, এই জিকিরটা আমি করবো আর আপনি শুনবেন, কেউ জানে না। আপনি তো কইলেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো সবাই জানে। আল্লাহ বললেন, মূসা এর চেয়ে দামি জিকির আমার কাছে নাই।
আমার দেয়া এটাই সবচেয়ে দামি জিকির, সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন ডেকে বলে, মুসা লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি মুসা তুমি এক পাল্লার মধ্যে রেখে দাও,